এইচএসসি পরীক্ষায় প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কীভাবে পাস সেটা নিয়ে কনফিউজ। মূলত তিনটা নিয়মে এখানে পরীক্ষা হয়, দুইটা বিষয়। সো তিনটা নিয়ম বলতে আমি যদি একটু আরও ভালোভাবে বুঝিয়ে বলি, এখানে বাংলা প্রথম পত্রে এমসিকিউ পরীক্ষা হয়, সিকিউতে পরীক্ষা হয়, আবার বাংলা দ্বিতীয় পত্রে পুরোটা হয় রচনামূলকে। এখন এই জায়গায় পাসটা কি, এই টেবিলটা বুঝতে হবে। এই টেবিলটা যদি তোমরা বুঝো তাহলে তোমরা এখানে ইজি ভালো একটা নাম্বার তোমরা পাবা। তো আমি এখানে পাস মার্কগুলো বলে দিব এবং তোমরা এখানে কি করতে পারো না করতে পারো সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, অনেকেই দেখা যায় প্রথম পত্র খারাপ করেছো, দ্বিতীয় পত্রের প্রতি ভরসা রেখেছো, আবার অনেকে দ্বিতীয় পত্র খারাপ করেছো, প্রথম পত্রের দিকে ভরসা রেখেছো, স্বাভাবিক। এখানে তোমাদেরকে একটা ব্যাপার আমি একটু আগে বলে রাখি, এখানে পরীক্ষায় তোমাদের যে রুটিনে সেখানে দেখতে পাচ্ছ বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। এখানে দুইটা পত্র হলো রেজাল্ট প্রকাশ করা হবে কিন্তু শুধুমাত্র বাংলার, অর্থাৎ বাংলা একটা বিষয়, যেমন ইংরেজি একটা বিষয়। দেখো, বাংলার নিয়মটা পুরো আলাদা, আবার ইংরেজির নিয়মটা পুরো আলাদা, আইসিটির নিয়মটা পুরো আলাদা, আর বাকি সবার নিয়মটা আলাদা। কেননা আমি যদি তোমাদেরকে একটু বুঝাই, এখানে দেখতে পাচ্ছ বাংলা পরীক্ষা হবে, একটা হবে সিকিউ এমসিকিউতে, আরেকটা হবে সরাসরি রচনামূলকে, আবার ইংরেজি দুইটা হবে রচনামূলকে। সো এখানে দুইটা আলাদা আলাদা নিয়ম, বাংলার জন্য একটা নিয়ম, ইংরেজির জন্য একটা নিয়ম। আবার আইসিটি শুধু একটা সাবজেক্ট, তার কোনো প্রথম দ্বিতীয় নাই, ওর জন্য আরেকটা নিয়ম, তিনটা। আর পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ইসলাম, হিসাব বিজ্ঞান, সবগুলোর জন্য আবার আলাদা নিয়ম। টোটাল 3-4টা নিয়ম নিয়ে মূলত এই পরীক্ষাটা হয়। সো আমরা আজকে শুধুমাত্র বাংলা নিয়ে কথা বলবো, অন্যদিকে না যায় তোমাদেরকে না আর কি বলো ওটাকে কনফিউজ না করি। তো এখানে আমরা বাংলা যাব, আমি তোমাদেরকে রুটিনের একটা গুরুত্বপূর্ণ অংশ আগে একটু দেখিয়ে আসতে চাচ্ছি। সেটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট, লক্ষ্য করো। পরীক্ষার্থীকে তত্ত্বীয় শব্দটার অর্থ হচ্ছে রচনামূলক। আবারও বলছি, তত্ত্বীয় শব্দের অর্থ হচ্ছে রচনামূলক। বহু নির্বাচনী এবং ব্যবহারিক অংশে পৃথক প্রযোজ্যের ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে। মানে ব্যবহারিক কিন্তু সব ক্ষেত্রে নাই, যেমন বাংলায় ব্যবহারিক নাই, ইংরেজিতে ব্যবহারিক নাই, হিসাব বিজ্ঞানে ব্যবহারিক নাই, সেখানে কিন্তু শুধুমাত্র তত্ত্বীয় এবং বহু নির্বাচনী হবে। তো আমরা প্রথমে ব্যবহারিককে বাদ দেই, আমরা কথা বলি তত্ত্বীয় এবং রচনামূলক বহু নির্বাচনী নিয়ে। তো এখানে বলছি কি যে পরীক্ষার্থীকে প্রতিটি বিষয়ের ক্ষেত্রে মূলত তত্ত্ব এবং বহু নির্বাচনীতে আলাদাভাবে পাশ করতে হবে। তো এই জায়গায় প্রথম পত্রে তোমাদেরকে আলাদা পাস, দ্বিতীয় পত্রে আলাদা পাস, কিন্তু আবার দুইটা মিলাইয়ে তোমাদেরকে পাস নির্ধারণ করবে। তো চলো সেটা কীভাবে আমি তোমাদেরকে একটু বলে দিই। সো প্রথমত এখানে দেখতে পাচ্ছ যে সৃজনশীল তোমার রয়েছে 70 নম্বর, এমসিকিউ রয়েছে 30 নম্বর, 70 আর 30 কত 100 নম্বর তোমার মোট পরীক্ষা হয়। আবার এখানে ব্যাকরণ 30, এখানে নির্মিত অংশ 30, এখানে 100 নম্বর পরীক্ষা হয়। তো এখানে যে ব্যাকরণ এবং নির্মিত অংশ, আগে দ্বিতীয় পত্রটা বোঝো যে এই দুইটা অংশ আলাদা করার কিছু নাই, কারণ তোমাদের যে এই যে নম্বর বিভাজন প্রকাশ করেছে সেখানে কি আলাদা করেছে এই দুটাকে, এই যে এখানে কি আলাদা করেছে, এখানে কিন্তু আলাদা করেনি। এখানে বলেছে রচনামূলক 100 সরাসরি, এই যে বাংলা দ্বিতীয় পত্র 2 নম্বর পয়েন্টে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে বলেছে রচনামূলক 100 সরাসরি রচনামূলক। কারণ এই যে পুরো যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার খাতাটা, এটা সরাসরি একজন শিক্ষক পাবে, কিন্তু বাংলা প্রথম পত্রে কিন্তু তা না। সৃজনশীলটা পাবে শিক্ষক, আর নৈবেত্তিকটা যাবে বোর্ডের কাছে, কিন্তু এখানে সম্পূর্ণ অংশটা পাবে কে, শিক্ষক। সেখানে ব্যাকরণ বা নির্মিত অংশ বলা যাবে না, এখানে সরাসরি 100 নম্বরে তোমাদের এক্সাম হবে। এই 100 নম্বরে তোমাকে 33 পেতে হবে পাশ করার জন্য, 33 নম্বর পেতে হবে পাশ করার জন্য। যদি তুমি এই 33 নম্বর না পাও তাহলে কিন্তু তুমি এই সাবজেক্টে ফেল দেখাবে তোমাকে, আর কিছুই না। 33 নম্বর তোমাকে এখানে পেতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে, তাহলে কি প্রথম পথে তোমাদেরকে কোনো সহযোগিতা করছে কি না। দেখো, এই 70-এ তোমাকে পেতে হবে 23 নম্বর। এখন এই 70-এর যে 23, এই যে সৃজনশীল আর এখানে রচনামূলক, এই দুইটা কিন্তু সেম। আবারও বুঝো, সৃজনশীল এবং হচ্ছে এখানের 100 নম্বর কিন্তু সেম, কারণ এই সৃজনশীলও যাচ্ছে শিক্ষকদের কাছে, আবার এখানের এই যে 100 নম্বর এটাও যাচ্ছে কার কাছে, শিক্ষকদের কাছে। টোটাল তোমার তত্ত্বীয় মানে রচনামূলক পরীক্ষা হয় এখানে 70 এবং এখানে তোমার 100, টোটাল 170 নম্বরের পরীক্ষা হবে। এই দুইটা মিলে তোমাদেরকে টোটাল পেতে হবে কত, 56 নম্বর। এই 56 নম্বর যদি তুমি দুইটা মিলে পাও তাহলে তুমি এই দুই সাবজেক্টে পাস করবা। কোনো কারণে যদি তুমি 56 নম্বর না পাও, তুমি যদি এখানে ধরে নাও যে 20 পাইলা, আবার তুমি এখানে ধরে নাও যে 50 পাইলা, তাহলে কত হলো, 50 আর 20 কত হলো 70, তাহলে কিন্তু তুমি এই দুইটা সাবজেক্টে পাস করে গেলা। বাংলা প্রথম পত্রের সৃজনশীলে এবং বাংলা দ্বিতীয় পত্রের পুরো বিষয়টি তুমি পাস করে গেলা। এখন আসি নৈবেদ্যিক নিয়ে কথা বলতে। দেখো, নৈবেদ্যিক কিন্তু তোমার এখানে নির্মিত অংশে নেই। তোমাদের এই যে বাংলা দ্বিতীয় পত্রে কোনো তোমার নৈবেদ্যিক নেই। বাংলা দ্বিতীয় পত্রে যেটা আছে ব্যাকরণ, যেটা সম্পূর্ণটা লেখা, ওইখানে কোনো নৈবেদ্যিক নেই। সো এই নৈবেদ্যিকে তোমাকে 30-এ মিনিমাম 10 পেতে পাস করার জন্য, এটা একটা মানে হার্ট ব্রোকিং শব্দ যে 10 পাইতেই হবে। অনেকেই 10 পাবা না ভাইয়া,
অনেকে আমাকে মেসেজ করেছে যে ভাই আমি কি 10 পাবো কি না। বাস্তবিক অর্থে ভাই তুমি 10 পাবা না, 10 তুমি হচ্ছে গিয়া যে পাও না, এক্ষেত্রে তুমি ফেল করবা, স্বাভাবিক ভাই, এটা নিয়ম। এখন আমি তো বলতে পারি না তোমার মন ভালো করার জন্য যে না তুমি 8 পাইছো, তুমি 9 পাইছো, তুমি পাস করবা। হ্যাঁ, তুমি অ্যান্সার খুঁজেছো যেখান থেকে 10টা হয়েছে, বোর্ডের কাছে তো আরও বেশি হতে পারে। সো সেই আশাটা দিতে পারি যে বোর্ডের অ্যান্সার শিট চেঞ্জ হতে পারে, সেখানে একটু বেশি হতে পারে। সো তুমি আমাদের কনফিউজ থাকো না, সামনের পরীক্ষার জন্য ফোকাস দাও। বাট নর্মালি নৈবেত্তিকটা আলাদা, এই নৈবেত্তিকে তোমাকে 30-এ 10 পাইতে হবে, কিন্তু সৃজনশীলে 70 আর এখানে 100, 170-এর মধ্যে যদি তোমরা টোটালি, আমি যদি এখানে লিখে দিই 56 মার্ক যদি তোমরা নিতে পারো, তাহলে তুমি নৈবেত্তিকে এখানে পাস করে যাবা। আশা করি বুঝতে পারো সৃজনশীল এবং নৈবেত্তিকের বিষয়টি। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা এই পরবর্তীতে ইংরেজি নিয়ে কথা বলবো, এরপরে তোমাদের অন্য সাবজেক্টগুলো নিয়ে এক এক আলোচনা করবো। সো সেগুলো আমাদের সাথে দেখতে যুক্ত থাকো। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।